عن خباب بن الأرط رضي الله تعالى قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা আমরা কয়েকজন সাহাবী মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম। ওয়া মুতাওয়াসসিলুন বুরদাতাল্লাহু ফি যিল্লিল কাবা। আমরা গিয়ে দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ছায়ার নিচে তিনি বসে আরাম করতেছেন তার শরীরে চাদর দিয়ে। চাদরটা তিনি বালিশের মতো বানিয়ে পিঠের নিচে দিয়ে হেলানি দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আরাম করতেছিলেন। ওই সময় কিছু সাহাবী গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি আলা তাস্তাগফিরু লানা আলা তাদউল্লাহি লানা। ও আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। এই রাষ্ট্র শক্তি, সমাজ শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তিগুলো আমাদেরকে আক্রমণ করতেছে। আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ক্বালা কানা রাজুলু ফী মান ক্বাবলাকুম, তোমাদেরকে যেরকম আক্রমণ করা হচ্ছে, তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিল তাদেরকেও রাষ্ট্র শক্তি, সমাজ শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তিগুলো তাদেরকেও ধরেছিল, তাদেরকেও আক্রমণ করেছিল। ইউহফারু লাহু ফিল আরদ, তাদের প্রতি এমন অত্যাচার করা হতো। ইউহফারু ফিল আরদ, তাদের জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো। মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের যুগের লোকদের কথা বলছেন। ইউহফারু লাহু ফিল আরদ, তাদের জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো। ফায়ুজালু ফীহি, অতঃপর তাদেরকে ওই গর্তের মধ্যে গেড়ে দেওয়া হতো। ফায়ুজাউ বিল মিনশারি, অতঃপর তাদের জন্য করাত নিয়ে আসা হতো, ধারালো করাত। ফায়ুদাউ আলা রাসিহি, সেই করাতগুলো নিয়ে এসে তাদের মাথার উপরে রেখে দেওয়া হতো। ফায়ুশাক্কু বিস্তানাইনি, ওই করাতগুলো তাদের মাথার উপরে রেখে জীবিত মানুষটাকে চিরিয়ে দ্বিখণ্ডিত করা হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা ইয়াসুদ্দু যালিকা আন দীনিহি, ও সাহাবারা শোনো, এই করাত দিয়ে দ্বিখণ্ডিত করার পরেও তাদেরকে ইসলাম থেকে এক চুল পরিমাণ সরানো সম্ভব হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি মিন আজমিন ওয়া আসাবিন। কোন কোন ক্ষেত্রে তাদের প্রতি এত নির্মম নির্যাতন চালানো হতো, এত স্টিম রোলার চালানো হতো, এত অত্যাচার করা হতো যে তাদের জন্য লোহা দিয়ে চিরনি বানানো হতো। এই লোহা দিয়ে চিরনি বানিয়ে তাদের শরীরের হাড় থেকে চিরনি দিয়ে আশ্রিয়ে আশ্রিয়ে তাদের শরীরের হাড় থেকে মাংসগুলো খুলে ফেলা হতো। এত আযাবের পরেও তাদেরকে ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরানো সম্ভব হয়নি। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউতিম্মান্না হাযাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানাআ ইলা হাদরামাউত। ও সাহাবারা, তোমরা একটু ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, খুব শীঘ্রই এই দুনিয়াতে এমন একটা সময় এসে যাবে, এই সানা পর্বত থেকে নিয়ে হাদরামাউত পর্যন্ত মানুষ চলাফেরা করবে, বিচরণ করবে, তাদের অন্তরে আল্লাহর ভয় ব্যতীত আর কোনো ভয় থাকবে না, এবং মেষপালের অন্তরে বাঘের ভয় ব্যতীত আর কোনো ভয় থাকবে না। তার মানে দুনিয়াতে ঈমান আনলে, ঈমান উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে জুলুম আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে। এর উপরে যদি আপনি অটল থাকতে পারেন, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই এমন একটা সময় আসবে
যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় ব্যতীত অন্য কোনো ভয় থাকবে না, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার দিনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা, মুশরিকরা, ইহুদিরা, ইসলাম বিদ্বেষী শক্তিরা তারা মনে করে মুখের ফুৎকার দিয়ে তারা ইসলামকে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার দ্বীনের আলোকে পুনরায় উদ্ভাসিত করব, জ্বালিয়ে তুলব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফিররা, মুশরিকরা, বেঈমানরা, নাস্তিকরা, সেকুলাররা যতই যতই তারা টালবাহানা করুক না কেন, ইসলামকে তারা দমিয়ে রাখতে পারবে না। অতএব ইসলাম বিদ্বেষী শক্তি আপনার পূর্বে, আপনার উপরে, আমার উপরে তারা আক্রমণ করার চেষ্টা করলেও করতে পারে। আপনাকে এগুলো মেনে নিয়ে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে, তবেই আপনি জান্নাতে যেতে পারবেন। হুজিবাতিন নারু বিশাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে শাহাওয়াত, প্রবৃত্তি দ্বারা, মনের কামনা বাসনা দ্বারা জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে, আর কষ্ট, ক্লেশ দ্বারা জান্নাতকে ঢেকে রাখা হয়েছে।